ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সব রাজনৈতিক দলকে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার করেন তিনি। আমির রেজাউল করিমও দেশের স্বার্থে বিএনপির পাশে থাকার কথা জানান। তবে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলেও জানান আলিমুজ্জামান সাফওয়ান। সোমবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের বাসায় নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ। সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনায় বিএনপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান সৈয়দ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, যে কোনো ভালো কাজে পাশে থাকবে তার দল। আমরা ভালো কাজের ব্যাপারে আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব। আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে সেও সকলকে নিয়ে এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা সৌহার্দ্যতা সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং চেষ্টা করবে। তবে দেশ ও ইসলাম বিরোধী যে কোনো কর্মকাণ্ডে নিয়মতান্ত্রিক প্রতিবাদ করার কথাও জানান তিনি। কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। তখন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন, কথা ঠিক আছে, কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন। এর আগে রোববার জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।